মর্নিং সবাইকে। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন আমার কিছু কাজ হয়নি, আজকে আমার সব এইভাবেই রয়েছে, কোনো কিছু কাজ হয়নি। এই যে লেপ সব কিছু সব ওইভাবেই রয়েছে, কিচ্ছু কাজ হয়নি। তো আজকে সকালবেলা অসম্ভব রৌদ্র দিয়েছিল, প্রচণ্ড রোদ দিয়েছিল, মানে বলার মতো নেই। কিন্তু তাও এখন মনে হয় রৌদ্রের তাপটা একটু কম আছে। তো এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিল সকালবেলা, এক ফোঁটা দু ফোঁটা, বেশি না, অল্প অল্প পরে আবার বন্ধ হয়ে গেছে। তো আজকে গাছে দেখুন কত ফুল ধরেছে, ডেলি হচ্ছে, কয়দিন ধরে ফুল হচ্ছে। আর যেহেতু গাছে আমি ডেলি জল দিই, তাহলে গাছে ডেলি জল দিয়ে যায়, ডেলি জল দিই। তো আকাশের ওয়েদারটা আজকে ভালোই আছে, মোটামুটি অল্প অল্প ভালোই আছে। তো আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, খালি চা আর একটা ব্রেড খেয়েছি মাত্র। তো কিছু খাইনি এখনও, বসে আছি, যেহেতু এখনও প্রচুর কাজ আছে। কি বলবো বন্ধুরা, অসম্ভব কাজ আছে, অসম্ভব কাজ আছে। মানে আমি কি করব, মানে কোনটা ছেড়ে কোনটা কাজ করবো, মানে কিছু ভাবতেই পারছি না। মানে কী করবো না করবো আমি নিজেই ভেবে কুল পাচ্ছি না। তো গরম তো লাগছেই, কিন্তু এই কয়দিন ধরে সত্যি মানে এত গরম, মানে কিছু বলার মতো নেই। তো ভাবছি দুধ আছে, মুড়ি আছে, মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো। কারণ এখন আমার করার কি, মানে করতে ইচ্ছাই করছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। তো বসে রয়েছে কখন থেকে, বসে বসে এই যে চুল ঠুল উড়ে যাচ্ছে হাওয়াতে আমার। হ্যাঁ, গরম লাগছে প্রচণ্ড। রোদের তাপটা আজকে একটু কম আছে, কিন্তু কম থাকলেও মানে গরমটা তো আছেই। তো সকালে উঠে আমি আগে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি চান টান করে নিয়েছি, চান টান তো করে নিয়েছি। আরও পরে আরেকবার না আরেকবার বলে কোনো কথা না, হয়তো আরও 2-3বারও হয়ে যেতে পারে চান। তো কি বলবো, বলার মতো নেই। এদিকে বসে রয়েছি, বসে থাকলে তো চলবে না, বসে থাকলে তো আমার কাজ হবে না, কারণ অনেক কাজ আছে, অনেক কাজ আছে। কী রান্না করবো কোনো তো ঠিক নেই। কালকে আমি পান্তা ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডোলে ভাত খেয়েছি, ঠিক আছে। তো আজকে কী করবো আমি কিছুই জানি না। তো কালকে রাত্রেবেলা বানালাম মুগ ডাল, আর কি বানালাম ভুলেও যাই, মুগের ডাল বানিয়েছি। ও, আরও পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা ভাজলাম। আর যে দুধটা যে ফেটে গিয়েছিলো দুপুরে, যে ছানা দিয়ে খেলাম, যে ওই দুধ ছানাটায় আমি কি করেছি, অল্প আটা দিয়ে মাখতে লাগে মনে হয় ময়দা দিয়ে, আমি তাও জানি না ভালো করে। তো অল্প আটা দিয়ে ওটাকে মেখেছি, মেখে লাড্ডু লাড্ডু করে বড়া করেছি, করে আলু দিয়ে একটা তরকারির মতো করেছি। খেতে খারাপ হয়নি, আমি গরম মশলা জিরার গুঁড়ো দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে করেছি, অল্পই হয়েছে তরকারিটা, কিন্তু খেতে ভালোই লেগেছে। উপায় নেই, মানুষে বলে না যে না থাকলে, যে কিছু না থাকলে তখন যা থাকে, আর পেটে যদি খিদে লাগে না, তখন মানুষের যা পায় তাই দিয়ে তখন চলে যায়। কেন আমি কোনো খাওয়ার বাজ করি না, আমার মানে যখন মানে যা হয় তাই খেয়ে নিই। তো দুপুরবেলা তো পান্তা ভাত খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর ওই ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছি। রাত্রেবেলা ওই দিয়ে ভাত খেলাম। তো এখন দুধ মুড়ি খাবো। আরও এখন কি খাবো, দুপুরবেলা কী রান্না করবো কোনো কিছু মাথায়, মানে আমি কিছু ভাবতে পারছি না। তো দেখা যাক, আমি যে কাজগুলো আছে কাজগুলো আস্তে আস্তে করতে লাগবে। আর আমি একভাবে তো কাজ করতেই পারি না, মানে শরীর প্রচণ্ড খারাপ, ঘুম পাচ্ছে আমার, ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বলার মতো নেই। কি বলবো, মানে কি বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমালে তো হবে না, ঘুমালে এখন কাজগুলো কে করবে, তাই না। তো এইভাবে আমি কাজ করি। আর যত দিন আসছে তত মানে আমার মানে টেনশন বাড়ছে, যেহেতু মার পুজো আসছে সামনে একটা, মার উপরে ছেড়ে দিয়েছি, কারণ মার শক্তি ছাড়া আমি চলতে পারবো না, তার শক্তিতে আমি সবসময় চলি। তো দেখতেই পাচ্ছেন মাকে, এই যে মা, একটু একটু দেখতেই পাচ্ছেন মার চরণের তলে মার কাপড় ঝুলছে, ঠিক আছে। তো তার শক্তির দ্বারা আমি সবসময় চলি, তার শক্তি না থাকলে আমি কোনো সময় চলতে পারবো না। তার শক্তির কাছে কারো শক্তি কোনো দিন করতে পারবে না। তার শক্তি মানে বহু শক্তি তার কাছে। ভগবানের আমাদের
মানুষের থেকে ভগবানের শক্তির পাওয়ার বেশি, তাই না? তো আমরা ভগবানের কাছে আমরা কিছুই না, তা আমরা সবাই তার এসেতেই চলি, তার দয়াতেই চলি, তাই না? যতটুকু খাচ্ছি তার দয়াতেই খাচ্ছি। ভগবান ছাড়া আমাদের মানুষের আমাদের কিছু নেই। তো মানুষের আমাদের জন্য, সবার জন্য আমাদের ভগবানই হচ্ছে মেন, তাই না? তো আমি ভগবানকে প্রচুর মানি, তাকে বহুত মানি আমি। সবসময় নিয়ম করে চলতে লাগে, কি উপায় নেই, কী করবো। আর যেহেতু মনসা মা, বাপরে বাপ, প্রচণ্ড প্রচণ্ড, তাকে প্রচণ্ড মানে ভয় করি। পুজো করি ঠিকই আমি, কিন্তু প্রচুর ভয় পাই আমি তাকে, প্রচুর ভয় পাই। কারণ 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 কোথায় কোনখানে কখন বসে আছে কোনো ঠিক নেই, কখন কোথায় কোনখানে বসে আছে কোনো ঠিক নেই, ঠিক আছে? রানী তো নিজেই দেখতে পায়, রানী সব বুঝে, কারণ সে একটা পশু, সে সব বুঝতে পারে কখন কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে। কারণ যখনই বেরোয় না, তখন ও মানে চিল্লিয়ে মানে পাখাগুলো দাপড়াতে থাকে খালি, তখন আমরা বুঝে যাই। তো কী বলবো, ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। তো এখন তাহলে রাখি বন্ধুরা, আমি বসেছিলাম অল্প, আমি না অল্প গল্প করি আপনাদের সাথে, ভালো লাগবে, তাই না? আর আমি তো গল্প করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমি তো আগেও বলেছি, এখনও বলছি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, ততক্ষণের জন্য রাখি, বাই বাই।